3-4 দিন আগে 269 জন ছিল আমাদের জেলায়। আমি দেখলাম যে জেলাগুলোতে অনেক হয়ে গেছে। মাগুরায় সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত। মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মাগুরা নিউজ টিভি। মাগুরা শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার দুপুরে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনের প্রধান অতিথি হিসেবে এই পেনশন স্কিমের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নির্মল কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গনি, সদালপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ পান্না বেগম, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ডক্টর মুসাফির নজরুল সহ অন্যান্যরা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম আকরামের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মমতাজ মহল। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনিক কর্মকর্তাগণ, চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, ইউপি সদস্য ও উদ্যোক্তাগণ, সুধী মহলের প্রতিনিধিগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, সরকারের সার্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকেরই টেকসই ভবিষ্যৎ, আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ইচ্ছা ও তার দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ ঘটেছে। সকলে স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে যুক্ত করার জন্য তিনি জনপ্রতিনিধি সহ উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। যেকোনো বিষয়, এই যে কালকে আমি গল্প করতেছিলাম যে আমাদের অনেকের অভিজ্ঞতা আছে যে আমাদের সাথে আমরা যারা বাজেট বক্তৃতায় সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তনের অঙ্গীকার করা হয় এবং তারই ফলশ্রুতিতে আমরা 2023 সালে ইতিমধ্যে সার্বজনীন পেনশন ব্যবস্থা আইন 2023 সম্পর্কে জানতে পেরেছি এবং সেই সাথে আইনটাকে কার্যকর বিষয়টার উপরে আমি এখন বেশি করে ফোকাস করব। পটভূমি ইতিমধ্যে 2022-23 অর্থ বছরের বাজেট অধিবেশনে সর্বজনীন পেনশন প্রদান করা একটি কল্যাণমূলক রাষ্ট্রের অন্যতম। মাননীয় প্রধানমন্ত্রী বয়স্ক জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনয়নের প্রথম উদ্যোগ গ্রহণ করেন। এ লক্ষ্যে তিনি 2008 সনের জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে একটি বিষয়ে অবহিতকরণ এবং উদ্বুদ্ধকরণ সভা সম্মানিত দারিদ্র সীমার নিচে বসবাস করে এবং যখন জনগণ বৃদ্ধ বয়সে উপনীত হয় তখন আমরা দেখতে পাই যে অনেকে একটি কল্যাণমূলক রাষ্ট্রের অন্যতম।